চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে না একদম ভোরবেলা থেকে উঠে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঝমঝমিয়ে বৃষ্টি রীতিমতো। তো বৃষ্টিটা কমলে আমি একটুখানি 4তলার ফ্ল্যাটে যাব, সেই জন্য ওয়েট করছি। এমনিতে আজকে সারাদিন আর বেরোনো নেই কোনো, সারাদিনই ঘরের মধ্যেই থাকবো সবাই মিলে। বিকেলের দিকে হসপিটালে যেতে হবে, কারণ আজকে হচ্ছে আমার অ্যাডমিশান সেখানে। বৃষ্টি যে একটুখানি কমলো, চলে এসেছি এখন 4তলার ফ্ল্যাটে। তো রাতের বেলায় বাঙ্কু এখানেই শুচ্ছে, আমরা রয়েছি 1তলার ফ্ল্যাটে। সারাদিন সবাই মিলে আজকে যখন ঘরেই থাকবো, ভাবছি যে আজকের মেন কাজটা রাখা যাক, সোনু বাবুদের স্নান করানো। ওদেরও তো বিরাট গরম লাগছে, তাই না? শিলং থেকে এসে কলকাতায়, এখন কলকাতায় যদিও এই মুহূর্তে সেরকম গরম তো নেই, আরামের পরিবেশই এখন, তাহলেও আর কি। 4তলার ফ্ল্যাটকে একটুখানি চোখের দেখা দেখে নিয়ে তালা বন্ধ করে আবার নেমে এলাম 1তলায়। জলখাবারে গতকাল ছিল কচুরি তরকারি, আজকে আনা হয়েছে ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। ওদিকে সোনু বাবুদের জন্য ভাত মাংস একসাথে সিদ্ধ করে দিয়েছি প্রেসার কুকারে, আর দুপুরবেলায় আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি। কাল সকালে সার্জারি হয়ে যাওয়ার পরে সলিড কিছু খেতে দেবে কিনা কে জানে, তাই আজকের দিনটা অন্তত জমিয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। খেতে বসে আমরা যেটা আলোচনা করছিলাম, কলকাতায় এই বিরিয়ানি নাকি এক প্যাকেট হচ্ছে 75 টাকা মাত্র, আর শিলংয়ে প্রায় 250-300 টাকা দাম নেয়, তাও এই টেস্ট আনতে পারে না। যাই হোক, সারাটা সকাল ঘরে বসে খাওয়া দাওয়া করে কাটিয়ে এখন বিকেলবেলায় রওনা দিলাম হসপিটালের দিকে। সন্ধে 7টার মধ্যেই ভর্তি হয়ে যেতে বলেছিল, তো ঠিকঠাক টাইমে যাচ্ছি আর কি। আর এই যে আমার এই লেফট প্যারোটিড গ্ল্যান্ডের সিস্ট, যেটার জন্যই এত ঝামেলা আর কি। এখন যতটুকুনি দেখাচ্ছে জিনিসটাকে, আগে কিন্তু আরও বড় ছিল যেন। যাকে কালকে এটা পার্মানেন্টলি বিদায় হবে, এটাই যে আনন্দের কথা। পৌঁছে গেছি পিয়ারলেস হসপিটালে। এখন অ্যাডমিশনের প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে, অনেক কিছু সই করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। মোটামুটি আধ ঘন্টার প্রসিডিওর এখানে রয়েছে। এখান থেকে সোজা চলে যাব হচ্ছে ওয়ার্ডে, কেউ একটা গাইড করে দেবে আর কি, যে বেডে আমি থাকবো। এই যে এই রুমটার এই বেডটাই আর কি আমার। তো ছবি সেভাবে তো নেওয়া যায় না, তাই না, লোকজনের মাঝখান থেকে, তাও টুকটাক নেওয়ার চেষ্টা করছি। বাঙ্কুর বাবা ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন থেকে বেরিয়ে যাবে, আবার কালকে একদম সকাল সকাল চলে আসবে। কত যেন বেড নাম্বার? এই খাটগুলোর কত রকম কায়দা থাকে, মাথার দিক উঁচু করা যায়, পায়ের দিক উঁচু করা যায়, দারুণ সিস্টেম। হসপিটালের ড্রেসও পরিয়ে দিয়েছে আমাকে, আর এই দেখো কি সুন্দর একটা ব্যান্ড লাগিয়ে দিয়েছে, নাম লেখা আমার, উইথ বারকোড। ওই কোডটা স্ক্যান করলেই আমার ডিটেলস পুরো পেয়ে যাবে ওরা। এবারে পুরো নিজেকে একদম পেশেন্ট মনে হচ্ছে এই ড্রেসটা পরার পর থেকে। তবে ভয় কিন্তু আমার বিন্দুমাত্র লাগছে না, কারণ এত ভালো, এত কনফিডেন্ট একটা ডাক্তারবাবু পেয়েছি, কি বলবো। দুপুরের খাওয়াই আমার ভালো মতন এখনো হজম হয়নি, কিন্তু রাতের খাবার এসে গেছে, তো খেয়ে নিতে হবে, কারণ ওষুধ বেষুধ কিছু তো নিশ্চয়ই আবার রাতের বেলা থেকেই স্টার্ট হয়ে যাবে। আমার পাশের বেডটা এতক্ষণ খালি ছিল, এখন একজন বয়স্ক মানুষ চলে এসছেন, তাতে খুবই অসুস্থ তিনি। এদিকে আমার বেডের পাশের টেবিলে নার্স এসে সমস্ত ওষুধপত্র রেখে গেল, যেগুলো আর কি আমার অপারেশনের আগে বা অপারেশনের পরে সব কাজে লাগবে। রাত থেকেই আইভি দিয়ে অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করে দেবে, সে কারণে চ্যানেল করে দিয়ে গেল ডান হাতে। প্রথমে বাঁ হাতে করার চেষ্টা করছিল, জানি না কি অসুবিধা হলো, ডান হাতেই করলো। আর বাঁ হাতে করলো অ্যালার্জি টেস্ট, ওই যে সার্কেল মতন করেছে, ওর মধ্যে অ্যান্টিবায়োটিকটা একটুখানি পুশ করে দিয়ে দেখলো যে কোনো রকম অ্যালার্জি বেরোয় কিনা। তো আধ ঘন্টাতেও অ্যালার্জির যখন কোনো ঝামেলা হলো না, তখন আইভি দিয়ে ওই অ্যান্টিবায়োটিকটা স্টার্ট হয়ে গেল। তো সারা রাত চলবে এটা। রাত কেটে হলো ভোর,
তো সকাল 8টার সময় হচ্ছে সার্জারি হবে। তো আমাকে একদম সকাল সকাল বলা হলো যে স্নান টান সেরে নিতে। স্নান সেরে আসার পরে আমার ড্রেসটাও চেঞ্জ হয়ে গেল, হাতে কানে গলায় যেখানে যত জুয়েলারি ছিল সেগুলো খুলে রাখতে বলা হলো। হাতে বা পায়ে নেল পালিশ তো ইচ্ছে করেই পরে আসিনি, কারণ হচ্ছে সার্জারির আগে কিন্তু ওটাও রিমুভ করতে বলে। এই অপারেশনটায় না অনেকটা টাইম লাগে, কারণ হচ্ছে এই প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে দিয়ে আমাদের প্রচুর ফেসিয়াল নার্ভ যায় আর কি। তো সেগুলোকে অক্ষত রাখতে গেলে ধীরে সুস্থে তো কাজটা করতেই হবে, তাই না? তবে আমাকে তো জেনারেল অ্যানেস্থেসিয়া দেয়া থাকবে, ফলে পুরোপুরি অজ্ঞান আর কি, কিছুই টের পাবো না। যাক, এবারে কিন্তু ওটিতে ঢোকার সময় এসে গেছে, তো আগে সুস্থভাবে ফিরে আসি, তারপর বলছি কথা। ঘন্টা 3 একটা ঘুম দিয়েছিলাম আর কি। প্রথমে যখন মানে অ্যানেস্থেসিয়ার পর্বটা শুরু হচ্ছে সেইটুকুনি জ্ঞান ছিল, তারপরে তো আর কিছু বুঝতেই পারিনি। নিজেকেই নিজের দেখতে এত অদ্ভুত লাগছে কি বলবো। এখনো প্রায় ঘন্টাখানেকের জন্য এই অক্সিজেন মাস্কটা সরাবে না, থাকবে ওটা। আর কত ব্যান্ডেজ করেছে, হিউজ একটা ব্যান্ডেজ হয়েছে। জ্ঞান আসার পরে মনে হয় কি যে ডাক্তাররাই হচ্ছে আসল ভগবান আর কি। সেই 8টার আগে বোধহয় উটিতে ঢুকেছিলাম, এখন 1টা বেজে গেছে। কতক্ষণ সময় যে অজ্ঞান হয়ে পড়েছিলাম কি বলবো। ঘন্টাখানেক এখনো বোধহয় আমাকে জল দেবে না খেতে। এখন বাজে দুপুর 2টো, তো আমাকে দেখলাম 2 চামচ মতন জাস্ট জল দিল আর কি খেতে। এরপরে দুপুরের খাবার দাবার সব দিয়ে গেছে পাশে, খাবো আস্তে আস্তে। খুব ক্লান্ত লাগছে, ভীষণই ক্লান্ত লাগছে আর কি। তবে কোনো রকম ব্যথা কিন্তু এখনো টের পাচ্ছি না আর কি। কত রকম খাবার দিয়ে গেছে। ভাত তো এত পারবোই না, সামান্য একটুখানি ভাত নেব, আর বাকি দেখি কি কি খাই। এখন হচ্ছে সন্ধেবেলা, তো ভেপারটা নিতে বললো নার্স এসে, কারণ জেনারেল অ্যানেস্থেসিয়া যেটা হয় আর কি, গলার মধ্যে দিয়ে একটা পাইপ ইনসার্ট করে, তো সেটার জন্য গলাটা না ভেঙে যায়, গলাটা একটু ডিস্টার্ব লাগে কীরকম একটা। তো সেই জন্য ভেপারটা নিলে অনেকটা ক্লিয়ার হয়ে যায় আর কি। আমার ধারণা ছিল যে সার্জারির পর বোধহয় লিকুইড ডায়েটে রাখবে কয়েকদিন। ও বাবা, শুরু থেকেই কত খাবার দাবার যে দিচ্ছে। ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে একদম নর্মাল ডায়েটে থাকবে। তো দুপুরেও কত খাবার দিয়েছে, এখন রাতের বেলা আবার এসে গেছে খাবার। তবে এতগুলো ওষুধ চললে হয় কি, অম্বল হয়ে যায়, সাথে একটা গা গুলানি ভাব থাকে, সেই কারণে মানে খাবার হাতে পেলেও খুব একটা খাওয়া যায় না। 2টো রাত কাটিয়ে ফেললাম হসপিটালে, আজকেই ছেড়ে দেবে। তো সকাল সকাল আজকেও আবার দেখো কত খাবার দিয়ে গেছে। তবে আজ সকালের খাবারগুলো আমার ভীষণ পছন্দের হয়েছে, মনে হচ্ছে কোনোটাই বাদ দিতে পারবো না, সবগুলোই খেয়ে নেব। পোহা দিয়েছে, মানে চিড়ের পোলাও আর কি, দারুণ সুন্দর খেতে লাগছে সেটা। যে জায়গাটায় আমার অপারেশন হয়েছে মানে এই চোয়ালের কাছাকাছি, তো তো আমি ভেবেছিলাম যে মানে খাওয়া দাওয়া বা চোয়াল নাড়ানো এগুলো ভীষণ অসুবিধা হবে, তো কিছুই তো অসুবিধা ফিল করছি না, সবই তো আগের মতোই ঠিকঠাকই রয়েছে। পোহাটা এতক্ষণের চেষ্টায় শেষ করেছি, এবার ধরছি পাউরুটি, ভিতরে আবার মাখন ঠাকুন দেয়া রয়েছে, তো চিনিও দিয়েছে সাথে, চিনিটা অ্যাড করে নেবো ভিতরে। তোমরা বোধহয় ভিডিও দেখে ভাববে যে এ কি অপারেশনের জন্য এসেছে এখানে, না রেস্টুরেন্টে খেতে এসেছে। সে যা খুশি ভাবতেই পারো, কিন্তু মানে হাতের সামনে এইভাবে সবসময় তো আর খাবার সাজিয়ে কেউ দেয় না, তাই না? যখন দিয়েছে সেই দিনটা মানে চান্সটা মিস করতে নেই একদম।
এরকম পাউরুটি টোস্ট করে ভিতরে মাখন লাগিয়ে আর তার মধ্যে চিনি ছড়িয়ে এই খাবারটা আমার খুব ফেভারিট ছিল, কিন্তু বহুদিন খাইনি আর কি। অনেক দিন বাদে পেয়ে দারুণ লাগছে। এখন বোধহয় সকাল 9টা মতন বাজে, তো দুপুরবেলায় আমাকে ছেড়ে দেওয়ার কথা। জানি না ছাড়তে ছাড়তে কটা করবে। দুপুরে যদি মানে 12টা 1টার পরে ছাড়ার টাইম হয় আর কি, তাহলে বোধহয় আবার দুপুরের খাবারও দেবে। কি করব বুঝতে পারছি না এবার। কিন্তু ওদিকে আমার পাশের বেডে যে বয়স্ক মানুষটি ছিলেন না, তাকে অন্য বেডে দেখছি শিফট করে দেওয়া হলো, কারণ তাকে একটু বেশি অ্যাটেনশন দিতে হচ্ছে নার্সদের, তো সামনাসামনি রাখতে চাইছে ওরা। তাই তো আমার পাশের বেডে এখন অন্য নতুন পেশেন্ট চলে এসেছে। তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে আমি আবার একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। তো এই যে হিউজ ব্যান্ডেজটা আমি মানে যাওয়ার আগে আর কি কিছুটা বোধহয় ছোটোখাটো করে দেবে, এতটা থাকবে না। তারপরে 4 দিন বাদে হসপিটালে ডাক্তারবাবু বলেছেন যে আবার আসতে হবে, একটা ড্রেন করা থাকে আর কি, সেটা রিমুভ করে দেবে। এরপরে তো আমরা চলে যাব শিলংয়ে গিয়ে আর কি স্টিচটা কাটানো হবে। তো জানি না শিলংয়ে গিয়ে আবার কোন ডাক্তারের কাছে যাব স্টিচ কাটার জন্য। খুব বেশি তো ইএনটি স্পেশালিস্ট সেখানে নেই, দেখা যাক কি হয়। চুপ করে বসে থেকে থেকে বিরক্ত হয়ে গেছি। আধ ঘন্টা না হয় ঘুমিয়েই নি, কত আর ফোন নিয়ে ঘাটাঘাটি করব। বাঙ্কুর বাবাকেও আজকে সকালবেলা একটু দেরিতেই আসতে বলেছি। ঘুম থেকে উঠেই দেখলাম যে দুপুরের খাবার দাবার চলে এসেছে। তো প্রতিবারই খাবার দেওয়ার আগে না ডায়েটিশিয়ান আসেন একজন, তিনি মানে বলে যান আর কি আজকে মেনুতে কি কি থাকছে কি না থাকছে। আজকে যেমন সকালবেলায় উনি বলেই গেছিলেন যে মাছ থাকবে আজকের মেনুতে। গত দুদিনে মাছ দেওয়া হয়নি, কারণ হচ্ছে গলায় যদি ফুটে যায় বা কিছু, আজকে সেটা দেয়া যেতে পারে। তো ভাত তরকারি খুব বেশি খেলাম না, অল্প করেই খেলাম। এই সাথে একটা জেলি টাইপের একটা কিছু দিয়েছে কাপে করে, এটা বেশ লাগছে খেতে, তো এটা খাচ্ছি। যে কোনো রকম অসুস্থতার মধ্যে আমি দেখেছি আমার উচ্ছে টাইপের জিনিস মানে তেতো জিনিস খেতে ভাল লাগে, তার সাথে মিষ্টি টাইপের জিনিস সবসময় ভাল লাগে, অসুস্থতার মধ্যে খেতেও ভালোই লাগে আর কি। সাথে আবার দই দিয়েছে, তো টক দই হিসাবেও খাওয়া যেত, কিন্তু ইচ্ছে করছে না টক দইটা খেতে, তো আমি চিনি অ্যাড করে নিলাম ভিতরে। মাঝে অনেকক্ষণ কোনো ভিডিও করিনি, অলরেডি ডিসচার্জ তো হয়ে গেছি। তো বাঙ্কুর বাবা চলে এসেছে আর গাড়িটাকে ঘুরিয়ে আনতে যাচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন, সেই কারণেই এই জায়গাটায় ওয়েট করছি একটু। বলেছিলাম যে হেঁটেই উঠতে পারবো গাড়িতে, তো অপারেশনের পেশেন্টকে ওরা ওইভাবে তো ছাড়ে না, সেই কারণে
হুইল চেয়ারে বসিয়ে রেখেছে, বলছে না গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো আমরা। তো গাড়িটা আসতে যতক্ষণ দেরি করছে ততক্ষণ না হয় হুইল চেয়ারেই বসে থাকি এখানে। তাড়াতাড়ি উঠতে পারবে। সামনে বসবে? হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি বেশ ভালোই জোরে পড়ছে কিন্তু, তো তার মধ্যেই গাড়িতে উঠে এসে বসে গেছি, এগোবো এবার সামনের দিকে। ফাইনালি চলে এলাম বাড়িতে, মানে কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেছি অলরেডি। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।